আমার গো আমার সব শেষ হয়ে গেল আল্লাহ গো এ রকি ওর আমার সব শেষ কি হয়েছে তুই সকালবেলা তো মেতাও কা তুই আমার সব শেষ হয়ে গেছে রে আমার সব শেষ হয়ে গেছে তুই কি শেষ হয়েছে তোর আমার সব শেষ তুই আমার একটু বিষ এনে দিবি কে আমি একটু বিষ খেয়ে মরে যাই আমি আর থাকবো না মরে যাই আমার একটু বিষ এনে দে রকি আমার সব শেষ পয়সা কি তোর এই তো কবি রকি আমি স্বপ্নে দেখলাম দোস্ত আমার সব শেষ আমার সব শেষ আজকে আজকে মিলার বাসর ঘর আরে হন তুই আর মিলে তো একটা প্ল্যানিং এর মধ্যেই আছো নাকি তাই প্ল্যানিং অনুযায়ী কাজ করবি শেষ এতে এত চিন্তার কিছু আছে আমার আমার মাথা কাজ করতেছে না আজ মিলার বাসর ঘর হইতেছে ওর জামাই যদি কিছু একটা করে ফেলায় আরে বেটা বাসর তো করার লগ্যেই বাসর কি বইতে হওয়ার লগ্যা কি না দোষ না মানে তোর কিছু করার আছে তুই কর তোর তো কিছু করার নাই তোর তেমন ধৈর্য ধরে থাকা লাগবে আমার মিলার উপর ভরসা আছে কিন্তু ওর জামাই যদি সব মিলে রাতে মিলে চাইলে হইবে না চাইলে নাই কি জানি নাম আয় খায়ের খায় আসলে কি জানো মিলের বাপে আসলেই একটা গান্ডু একটা কথা কি জানো বন্ধু চাকরি কি সব চাকরি দেখিয়ে টাহা দেখিয়া মাইয়েরা বিয়ে দিলে তোর নাহান হ্যান্ডসাম সিক্স প্যাক এই বডি আলা পোয়া একটাও পাইবে হাও কথা কইয়ে লাভাস আরে বেকাররা তো কেউ বাসা ভাড়াই দিতে চায় না আবার মেয়ে দিবে আমি যারা ভালোবাসি তার হাজবেন্ড মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে মিলে তো বিয়েটা না হলেও পারতে তোর বোকার মতো কথা বলিস না রকি ওর বাবা ওরা ব্ল্যাকমেল করছে বলছে মিলা যদি এই লোকটারে বিয়ে না করে তাহলে ওর বাবা সুইসাইড খাবে আরে বাংলা সিনেমা তুমি এখনো বাংলা সিনেমায় পড়িয়াছো মামা তোমার এর লিগে এই অবস্থা আসবে বুঝছো কি না 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 তেমন কিছু না দোষ যাওয়ার হইছে এখন তুই যে প্ল্যানে আছো মানে আমরা যে প্ল্যানিং আছি এই প্ল্যানিংই থাকতে হইবে এর বাইরে যাওয়া যাইবে না তুই একটা কাম কর যা তুই যাইয়া আরে একটা মিলের একটা ফোন দে যা এখন এখনই যা জলদি যা এ হো থাও এখন যাওয়া লাগবে না এখন দিন না বুঝলা নতুন বিয়ে হচ্ছে কি না কি হরে তোমার কথা কওয়াই যায় না কথা কইলে তুমি সেট করে ওঠো তোমার তো সত্যটা ভালো লাগে না বেটা বিয়ে হচ্ছে বেটা কিছু হরবে না না তোর যা খুশি হর যা কি হয়েছে কাঁদতেছো কেন? মিলা
তুমি এটা করতে পারলা? আজীব, আমি আবার কি করলাম? তুমি তুমি আরে তুমি তুমি করতেছো কেন? কি হয়েছে বলবা তো? তুমি কাল রাতে ওই লোকের সাথে নাচানাচি করছো না? উফ আতিক, আমি বাঁচি না নিজের যন্ত্রণায়, আর তুমি আসো নাচ নিয়ে। নাচো না? আমি 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 কাল রাতে স্বপ্নে দেখছি তুমি আর ওই বুইরা খাটাস কাল রাতে নাচানাচি করতেছো। তোমার মাথা। হ্যাঁ, যা জানো না ওটা নিয়ে কথা বলবা না আতিক। তুমি আজে বাজে কথা বলে আমার মেজাজ খারাপ করবা না। তাহলে কাল রাতে কিছু হয় নাই? হইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাল রাতে তুমি যেটা ভাবতেছো এটা তেমন কিছু হয় নাই। কি হয়েছে শুনবা? শুনো তাইলে। ঘুমটাটা একটু সরাও না। ঘুমটা সরাই কি হবে? পাঁচশো রাতে নতুন বউকে সুন্দরভাবে একটু দেখবো না? এত দেখতে হবে না, আমি টায়ার্ড, আমি ঘুমাবো। কি বলো, এখনই ঘুমাবে? তো কি করবো? না মানে বলছিলাম কি ইয়ে 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 মানে কি? ইয়ে মানে ইয়ে না, ঠিক আছে, টায়ার্ড হলে তো ঘুমাতেই হবে। ইয়ে শোনা শোনো, আমাকে সোনা বলে ডাকবেন না, আমার নাম মিলা, আমাকে মিলা বলেই ডাকবেন। না মানে আদর করে। আমি এসবে অভ্যস্ত না, তো নাম ধরে ডাকলেই খুশি হব। হাসতেছেন কেন? আমি কি হাসির কথা বলেছি? আসলে হয়েছে কি, বন্ধুরা সবাই ড্রিঙ্ক করছে তো তাই আর কি, তুমি আর একটু পারমিশন দিলে। কিসের পারমিশন? না না না, আমি খারাপ কিছু করবো না। আসলে হয়েছে কি, মানে প্রতি রাতে একটু খেলে ঘুমটা ভালো হয়। প্রতি রাতে খান? না মানে হচ্ছে কি, এই একটু আর কি, তেমন না। যতদিন তোমার আমার মধ্যে প্রেম না হইতেছে ততদিন তোমার গায়ে টাচ করবো না, আমি কথা দিলাম। মিলা, তুমি আমার জান। একটা কবিতা শুনবা? আমার স্বরচিত কবিতা। সুপ্রিয় মিলা, তুমি মোর গিলা, দরজা রেখো না খিল দিয়ে। তুমি বর, আমি বউ। আমরা ভুল বলেছি। আমি বর, তুমি বউ, কেন করো হাউ কাউ। তুমি মোর জীবনের সাধনা, তুমি মিলা, তুমি বউ, আমি এ কি হয়ে গেল নাকি? কও কি আল্লাহর কো মাল খায়? হুম, ও কোদা, আমার তাই আমার তাইলে কি হবে? তোমার আবার কি হবে? ওই লোক যদি মাল খেয়ে তোমারে শোয়, কোনো রকম টাচ করে, আমার এই জীবন কিন্তু আমি রাখবো না মিলা। আমি আমার জীবন শেষ করে দিব। আরে ধুর, রাখো তো এখন। আমি নিজের যন্ত্রণায় বাঁচতেছি না, ভালো লাগছে না কথা বলতে আতিক। আমি রাখি। ও ও ও মনে হয় ডাকে, আমি রাখতেছি। মিলা, বাবু, সোনা, জান। কি হয়েছে কি? দোস্ত, মিলা তো সোনার সংসার বাঁধায় ফেলছে। ও ডাকছে, বইলা ফোন রেখে দিছে। তোস আমি একটা কথা কই, যা অস্থির আর কিচ্ছু নাই, যেটা সত্য তো তোর মান্য নেওয়া লাগবে নাকি? ও একজনের বউ, এটা তো স্বাভাবিক তাই না? এই আরেকজনের বউ মানে? বউ না, এটা তো সত্য। এই বেটা, তুই আসলে কোন দলে? কত আমার দলে নয় খায়ের দলে? কি কও তুই এই দোষ? মুই ওই খায়ের মায়ের ওর দলের ওই যেমন মুই তোর বন্ধু তোর দলের, যেটা সত্য হইয়েই কই। আমি যদি তোমার ভালো না লাগে মোর কিচ্ছু করার নাই। কামর ল ল চা খাইয়েই ল। আমি আর কোথাও যাবো না, তোর যাইতে মন চলে তুই যা, আমি আর নিতে পারতেছি না। মিলা 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 গো।
মিলা আরে মিলা তোমারে খাইবে হ্যাঁ? মিলা 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 কি আমাকে বিদায় দেবে না? মিলা, মানে কালকে না আসলে আমার অতটুকু খাওয়া ঠিক হয়নি, মানে একটু বেশি খেয়ে ফেলেছি। শত হলো তোমার প্রথম বাসর রাত। ঠিক আছে, আমি কিছু মাইন্ড করি নাই। না না না, জীবনে তোমার প্রথম বাসর রাত, আর আমি সি 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 আজকে খাবেন না? সি 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 না, এইটা আর হবে না। আসলে হয়েছে কি, মানে এতদিন তো আমি একা একা ছিলাম, মানে কি না কি করতাম। এখন তুমি আমার জীবনে আসছো, এখন আমি মদ খাওয়া ছেড়ে দেবো। সরি, আমি তো তোমার কথা দিচ্ছি। আরে না, না, সালাম করতে হবে না। কি করছো তুমি? সালাম করছি না, এটা বোধহয় আপনার টাকা। আমার টাকা পড়লো কি হবে? লাগবে না, তোমার কাছেই রাখো। আপনার টাকা আমি রাখবো কেন? দূর পাগল, এখন কি আমার তোমার বলে কিছু আছে? এখন আমার যা সেটা তোমার, আবার তোমার যা সেটাও আমার। সব কিছুই তো তোমার আমার মিলে মিশে। আপনার দেরি হয়ে যাচ্ছে। ও হ্যাঁ, ঠিক আছে, আমি চাইতেছি। আর শোনো, তুমি কিন্তু কোনো চিন্তা করবে না, আমি অফিসে গিয়া তোমার ঘন ঘন ফোন দিব আর তোমার খোঁজ খবর রাখবো। ঘন ঘন কল করার দরকার নেই, আমি ঠিক থাকবো। কি যে বলো না তুমি, তুমি হইতেছো আমার একমাত্র বউ। তোমার জন্য চিন্তা করবো না তো তাহলে কার জন্য চিন্তা করবো? আসলে হয়েছে কি, মানে অফিসের এত চাপ, মানে বিয়ের সব কিছু নিয়ে না, মানে আমার ছুটিটা আরো বেশি নেওয়া উচিত ছিল, কিন্তু দিতে পারি নাই। তবে তুমি চিন্তা করো না, আমি কিন্তু যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি অফিস থেকে চলে আসবো। বাই। ও সরি, ভুলে গেছিলাম। বাই। কেমন আছিস মা? তুমি নিজে ভালো বুঝে যা করার করেছো বাবা, এখন আর জানতে চেয়ে লাভ কি? মারে, আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি। তোকে যদি একটা সুপাত্রের হাতে তুলে দিতে না পারতাম তাহলে আমি কোনো কিছুতেই শান্তি পেতাম না। এখন শান্তি পাচ্ছ তো? মারে, খায়ের অনেক ভালো ছেলে, ভালো চাকরি করে, ভদ্র, যদিও বয়স একটু বেশি, মানে ও তোকে না খুবই ভালো রাখবে, দেখিস। তুমি যদি এই লোকের সাথে আমাকে বিয়ে দিয়ে ভালো থাকো, শান্তিতে থাকো, তাহলে শান্তিতেই থাকো। আমাকে কেন ফোন দিচ্ছ? আমাকে আর ফোন দেওয়ার কোনো দরকার নাই। আমি রাখছি, আমার ভালো লাগছে না। মিলা, তুই বন্ধু কালা পাখি, আমি জানো কি। বন্ধু, আজকে পার্টির কথা মনে আছে তো? সব মতো চলে আসিস। আর আজকের পার্টি তো আমার পার্টি, জম্পের আড্ডা হইব, ঠিক আছে? ওকে, রাখলাম তাহলে। সাদা সাদা কালা কালা। তুমি ওরে আইতে দেই নাই, আমি নিজেই চলে আইলাম। কি বলো? চলে আইলাম মানে? তুমি আসছো কেন? চলে আইলাম। চলে কেন আসছো? আরে বাবা, আতিক তো তোমার টেনশনে পাগল হয়ে গেছে। আইয়া কিনতে কি করিয়ালা কওয়া যায়? কি করে ফেলবে? না মানে কথার কথা আর কি, মুই আইছি তোমার একটু খোঁজ লইতে। কিসের খোঁজ? না মানে তোমার কোনো সমস্যা টমস্যা হইতেছে কিনা এই জানার লগ্গে আর কি। বোকার মতো কথা বলবা না তো রকি। আমার প্রবলেম হলে তোমরা কি করতে পারবা এখানে? কি করতে পারি মানে? তুমি খালি একবার কইয়ে দাও তোমার কি সমস্যা, দেও পারি কিনা। কেউ দেখে ফেললে সমস্যা হবে, এখন এখান থেকে যাও। কোনো মেসেজ টেসেজ দেবা? কিসের মেসেজ? ওই আতিকের লগ্গিয়া, আমি আতিকের পৌঁছেই দিলাম। এটা চিঠির যুগ না যে তোমাকে দিয়ে আমার আতিককে মেসেজ পাঠাতে হবে। আমার যদি প্রয়োজন হয় আমি ওকে কল দিব। ও হ্যাঁ, হ্যাঁ তো ঠিক। তো মালটা কেমন? মানে
মানে কিচ্ছু না, মুই তোমার জামাইয়ের কথা জিজ্ঞেসি আর কি। ওইসব দেন তোমার কোনো লাভ নাই। তুমি যেখান থেকে আসছো ওখানে যাও, আর আতিককে বলবা যে আমার জন্য যাতে চিন্তা না করে, আমি নিজেকে সামলায় চলতে পারি। দ্যাটস দ্য স্পিরিট। ওকে, মুই গেলাম। জীবনে মিলা নাই, জীবন আমি রাখবো না। আমি করেছি সুইসাইড। জীবনে মিলা নাই, আমি পাগল হয়ে গেছি। আমি আর এগুলো মেনে নিতে পারতেছি না। আমি কইলাম না যে জীবনে মিলা নাই ওই জীবনে আমি রাখবো না। দৌড় বেড়া, কোনো মানে হয়? তুই কেমনে সুইসাইড করবি? এই যে দড়ি, গলা দড়ি দিব। কোন দড়ি? দড়ির যে অবস্থা, এতে ওলাবিলেও মরবে না। আর তুমি তো মামা একটা জলজন্তু বেড়া। তুই সিরিয়াসলি চাস আমি মরে যাই? হ্যাঁ, তুই মরলে কি আমার কোনো লাভ লস আছে? তুই বন্ধু এর লোকে টুফুকর করতে গেলাম আর কি। আমি আর নিতে পারতেছি না দোস্ত। আমি চোখ বন্ধ করলেই দেখি ওই বেটা আমার মিলারে সুইত আছে, হাত করতেছে। আমি আর নিতে পারতেছি না তো, আমি আর নিতে পারতেছি না। আর দূর বেড়া, তোরা কি শুনিতে লারে সারে খালি সারাদিন খালি মিলা মিলা মিলা। এই দূর মানে কি? হ্যাঁ, আরে বিয়ে হলে এগুলো একটু টুকটাক হইবে, এটা লইয়া তো চিন্তার কিছু নাই। ওই বই, ওই বই। এই মিলা বিয়া করার আগে আমার কি কইছিল জানোস? ওই বেটার থেকে দূরে থাকবো, আমার মিলার উপর বিশ্বাস আছে। বলছে না ও? তা তুই এত আজে বাজে চিন্তা রোকা। তুই এইসব নেগেটিভ চিন্তাটা বাদ দিয়া একটা চাকরির জোগাড় কর। তোর চাকরি নেই দেখি তো তুই মিলার বাপের সামনে যাই খারাপ পারো না। চাকরি থেকে ঠিকই যে ইহার সামনে খারাপ পারতি। হ্যাঁ, চাকরি, একটা চাকরি যে কই পাই। আরে চেষ্টা করলেই হইবে। তোর একমাত্র কাজ সামনে হোক বন্ধু, সব জায়গা খুঁজিয়া একটা চাকরি জোগাড় কর। চাকরি, চাকরি দিয়ে আমি কি করবো? আমার মিলাই তো আমার নাই, চাকরি লাগবে না। তোর মিলা তোরই আছে, উদয় কান্দিস না তুই। কানু না, চল চা খাই। তোর চা সাপাত বিষ কই পাওয়া যায় জানোস? সস্তায় বিষ, বিষ খামো বিষ, বিষ খামো বিষ। তুই কি পাগল হয়ে গেছো? আয়, তোর মাথায় কাম হরে না? মিলা তোরে খাইবে। আমি একটা কথা কইলাম, তোর এই মিলাই খাইবে। মিলা 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 কি হয়েছে? এভাবে চিৎকার করতেছেন কেন? চিৎকার করবো না মানে? তুমি আমার বউ, তোমাকে আমি খুঁজে পাচ্ছি না, তো চিৎকার করবো না তো কি করবো? আপনি ড্রাঙ্ক। আসলে এতে আমার কোনো দোষ নাই, বিশ্বাস করো, আমার কোনো দোষ নাই। মানে আমার বন্ধুরা আমাকে এত জোর করে ধরলো না, আমি আর না করতে পারলাম না, বুঝছো? খুব ভালো কাজ করেছেন, এখন যান ডিনার করেন। ডিনার? না না না, আমি ডিনার করবো না। আমার সাথে আর একটু মাল আছে, মাল খাবো, তারপর ঘুমিয়ে পড়বো। ঠিক আছে, তার যা ইচ্ছা তাই করেন। কি হলো, ধরছেন কেন? ছাড়েন। তুমি না বললে যা খুশি তাই করতে? ছাড়েন আমাকে। ছাড়বো না। কেন ছাড়বো? Please, কোনো ছাড়াছাড়ি হবে না, তুমি আমার বউ, আমি তোমাকে ছাড়বো না। আপনি কিন্তু আমাকে কথা দিছিলেন। হ্যাঁ, কথা দিয়েছিলাম, মালের সাথে মিলে খেয়ে ফেলেছি। তুমি আমার বউ, প্লিজ আমাকে, আমি তোমাকে আদর করবো, না তুমি পরপুরুষ আদর করবো। প্লিজ ছাড়েন আমাকে। কি বলো তুমি এসব? ওই লোকটা প্রতি রাতে মদ খেয়ে এসে তোমার গায়ে হাত তোলে?
ওর ওর এত বড় সাহস! তুমি তুমি তোমার বাবারে কিছু বলো নাই? বাবাকে এসব বলা যাবে না আতিক। তুমি তো জানো বাবার হার্টের অবস্থা ভালো না। কিন্তু এসব কি তারই দোষ না? হ্যাঁ, এরকম মাতালার বেয়াদবের সাথে তোমার বিয়ে কেন দিতে গেছে সে? বাবার কি দোষ বলো? বাবা কি বিয়ের আগে এসব জানতো? জানতো না, তাই না? জানতো না। ও শালা কি তোমাকে অনেক অনেক বেশি মারছে? একটা চট দিয়ে অজ্ঞান হয়ে গেছে। চর দিয়ে অজ্ঞান হয়ে গেছে? নিজে মেরে নিজে অজ্ঞান হয়ে গেছে? রোজ রাতে তো তাই হয়, মদ খেয়ে এসে পুষ থাকে। মদ খেয়ে অজ্ঞান হয়ে যায়, আবার আবার তোমার গায়ে হাত তোলে। তোমাকে অন্য কোনো ধরনের টর্চার করে না তো? না। যাক, তুমি ওকে বেশি করে মদ খাও। মদ খেতে খেতে মরে যাক শালা, মরে যাক। বাজে কথা বলো না তো আতিক। আমি বাঁচি না নিজের যন্ত্রণায়। বেটা মদ খেলে কি হবে? গায়ে অনেক শক্তি। তোমার একটা চাকরি হবে, কবেই বা আমরা পালাবো। তার আগে ওই লোক কিনা আমাকে মেরেই না ফেলে। মেরে ফেলবে? তোমাকে মারবে? আর একবার তোমাকে টাচ করে দেখো, ওর জান আমি শেষ করে ফেলবো। কোন হাত দিয়ে মারছে তোমাকে? হ্যাঁ, কোন হাত দিয়ে মারছে? মানুষ কোন হাত দিয়ে মারে আতিক? ওর হাত আমি কেটে ফেলবো, ওর হাত আমি কেটে ফেলবো। I must love you. I must love you. তোমার চোখে দেখি স্বপ্নের আলো, তোমার জন্যই কাটে আধারের কালো। তুমি যে আমার মনে ভাষা, এই ভালোবাসা আমার জীবনের আশা। I must love you. I must love you. তোমার হাসিতে যেন জেগে ওঠে ভোর, তোমার ছোঁয়াতে যেন বাতাসের ঝড়। তুমি ছাড়া পৃথিবীতে একা মনে হয়, এটাই হয়তো আমার প্রেমের জয়। I must love you. I must love you. I must love you. I must love you. তোমায় নিয়ে স্বপ্নের ছবি আঁকি, তোমায় ভেবে আমি বেঁচে থাকি। তোমার কথায় বাধা পড়ে মন, এটাই আমার একমাত্র জীবন। তোমার সাথেই কাটুক আমার জীবন, তুমি ছাড়া ভালো থাকে না আমার মন। তোমার ভালোবাসায় আছি বেঁচে, স্বপ্ন গেঁথেছি তোমার পিছু চলে। তোমার কথায় বাধা পড়ে মন, এটাই আমার একমাত্র জীবন। তোমার সাথেই কাটুক আমার জীবন, তুমি ছাড়া ভালো থাকে না আমার মন।
বেলা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার বিরাট ভুল হয়ে গেছে। আসলে আমার এরকম করা উচিত না, আমি কথা দিচ্ছি আমি আর কখনো এরকম করবো না। আসলে হয়েছে কি, গতকাল না আমি অফিসে খুব স্ট্রেন্থের মধ্যে ছিলাম, তারপর ড্রিঙ্ক করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। আমার পা ছাড়েন প্লিজ, আমার পা ছাড়েন। না না, তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা না করছো ততক্ষণ পর্যন্ত আমি পা ছাড়বো না, আমি তোমার পা ধরেই রাখবো। বলো আমাকে তুমি ক্ষমা করেছো? আর সুরসুরি লাগতেছে, আমার পা ছাড়েন প্লিজ। তাহলে বলো তুমি আমাকে ক্ষমা করেছো? হ্যাঁ। থ্যাংক ইউ মিলা, তোমাকে অনেক ধন্যবাদ। শোনো, আজকে কিন্তু আমি সামান্য ড্রিঙ্ক করেছি, সামান্য। এখন তোমার সঙ্গে একসাথে আমি ডিনার করব। কি ডিনার করবেন? আমি তো রান্নাই করি না। কেন? আপনি দুপুরে কল দিয়ে বললেন বাইরে থেকে খাবার নিয়ে আসবেন, তাই রান্না করি নাই। এটা কোনো কথা? আমি অফিসে হাজার কাজের চাপে থাকি, বিয়ের আগেও বাইরে খেয়েছি, এখনো বাইরে খাবো? বিয়ের আগে কি করছেন না করছেন সেটা আপনার ব্যাপার। এই হারামজাদা, আমার সঙ্গে একদম তেরা তেরা কথা বলবি না, আমি কিন্তু একদম খুন করে ফেলবো। ছি, আপনি আমাকে গালি দিচ্ছেন? এই, গালি দিব না তো কি করব? তোকে কোলে তুলে নিয়ে আদর করব? তুই আমার বিয়ে করা বউ, তুই আমার জন্য রান্না বান্না করিস না? দেখেন আপনি কিন্তু, এই, তুই আমাকে হুমকি দিচ্ছিস? এই যে আমি তোকে মারলাম, কি করবি? কি করবি কর, আয় ডেকে নিয়ে আয়, কে আবার কি করবে? তুই আমার বিয়ে করা বউ, তোকে আমি যা খুশি তাই করবো। যা শালা, তোর সঙ্গে আমার কোনো কথাই নেই, আমি এখন মদ খাবো। আমি বিয়ে করেছি, আমার একটা বউ আছে, আমার বউ আমার জন্য রান্না করে না। আমি কেন বিয়ে করলাম? আব্বা, আপনি যেরকম হুট করে চলে আসবেন সেটা তো বুঝতে হয় নাই। আসার আগে একটা কল দিয়ে আসবেন না, তাহলে বাজার ঘাট সবকিছু করে রাখতে পারতাম। না না বাবা, এসবের কিছু দরকার নেই। আসলে মিলাকে দেখতে ইচ্ছা করছিল তো, তাই ভাবলাম যে একটু দেখে আসি। খুব ভালো করছেন আব্বা, আপনার যখন খুশি আপনি চলে আসবেন, কোনো অসুবিধা নাই। কি ঠিক বলছি না মিলা? বাবা তুমি বসো, আমি নাস্তা নিয়ে আসি। আরে না মা, আমি এখন কিছু খাবো না। তুই ভালো আছিস তো মা? খুব ভালো আছি বাবা। আসলে আমরা খুব ভালো আছি আব্বা, এইটা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। কি মিলা, আমরা ঠিক বলছি না? তোর মুখটা এরকম শুকনা লাগে কেন? তোর শরীর ঠিক আছে তো? না, ওর শরীর ঠিক আছে, একদম ফিট। কি ব্যাপার মিলা, তুমি বলো না কেন আব্বাকে? আপনি কিন্তু লাঞ্চ না করে যাবেন না, আপনাকে যেতেই দিব না আব্বা। না না, আজকে আর কিছু খাবো না। এই ব্যবসা বাণিজ্য নিয়ে একটু ঝামেলা চলছে তো, আজকে উঠতে হবে। মারে, তোর কখনো কিছু প্রয়োজন হলে আমার কল দিতে ভুলিস না কিন্তু। না না না, ভুলবে কেন, একদম ভুলবে না। ঠিক আছে, তাহলে আজকে আমি উঠি। আব্বা, আবার আসলে কিন্তু ভুলবে না, অবশ্যই আসবেন। আসবো।
এ কি ভাঙলো কে? আমি ভেঙেছি, আমার টাকায় কেনা জিনিস আমি ভেঙেছি, তাতে তোর কি? ছি 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 ছি, আপনি দিনের বেলা এসব খাচ্ছেন কেন? আমি খাচ্ছি, আমার ইচ্ছে হয়েছে আমি খাচ্ছি, তাতে তোর কি? তুই কি ভাবছিস আমি মগা? কি সব বাজে বাজে কথা বলছেন আপনি? চুপ, একদম চুপ। তোর বাপ হুট করে আমার বাড়িতে আসলো কেন? কেন আসলো? আমার বিরুদ্ধে কথা লাগাস না। আমি মদ খাইবে তোকে মারি। কি বলছেন আপনি এগুলা? আমি এসব কেন বলতে যাব? আহ, লাগছে আমার, ছাড়েন। তুই আমার বিরুদ্ধে স্পাইগিরি করিস, হ্যাঁ? আমার বিরুদ্ধে কথা লাগাস, দেখ আমি তোর কি করি। চল ঘরের ভিতরে চল, চল। আমার বিরুদ্ধে কথা লাগাস না, আজকে তোর আমি মেরে দেবো। তোর বাচ্চা আমার সাথে বাহাদুরি, আমার সাথে বাহাদুরি। এই! তুই কি ভাবছিস? হ্যাঁ, তুই কি ভাবছিস? আরে বসের বুকের মধ্যে কয়টা ঝামেলা চলতেছে বইলা। এই! বুক না, হৃদয়। হৃদয়, হ্যাঁ হ্যাঁ, বস একটু হৃদয়ের ঝামেলা আছে বইলা ভাবছিস পার পায়ে যাবি, পার পায়ে যাবি। হ্যাঁ, তোরে থাপড়ানোর জন্য এই কাটা বিজানের সাগরেত এই গামছা ফারুকি যথেষ্ট। ভাই আমার মাফ করে দেন, ভাই আমার মাফ করে দেন। আমি কথা দিতেছি, আমি আর কোনো ঝামেলা চালাম না। আমি গলাকাটা বিজানের সব টাকা দিয়ে দেবো ভাই, আমি সব টাকা দিয়ে দেবো ভাই, ভাই আমার মাফ করে দেন ভাই। দেখছেন বস, হ্যাঁ মায়ের উপরে ওষুধ নাই, দুইটা থাবড় দিছি কি লাইনে আয়া পড়ছে। হ্যাঁ, এই বিকেলে যামু তোর দোকানে, টাকা কিন্তু দিয়ে দিবি। সারা দিব বস। দে যা, ভাগ, ভাগ, যা, ভাগ, ভাগ। এই! বসের হৃদয়ে ঝামেলা চলতেছে বলে কিন্তু বাইসা গেলি। যাক, ভালোই ভালোই ঝামেলা মিটছে বস। বস যদি অনুমতি দেন একটা কথা কই। কয়া ফেল। এখন কাম আছিল ক্যাশ টাকার। কি কাম? বস ধোলাইয়ের কাম। এই তোরা না কইছি, কি কইছি? কইছি যে কিছুদিন আমি এই সমস্ত কামের মধ্যে নাই, এই সমস্ত কামের মধ্যে আপাতত গলা কাটা মিজান নাই। তোরা যদি পারস কইরা ফেলা, আমার সামনে কিছু কবি না। বস বস প্লিজ আপনি কাঁদবেন না। বস আপনার কান্না দেখলে এই কলিজা যেন কেমন মোচড় দিয়া ওঠে বস। ওরে দুঃখ তো আমার একটাই রে, তোরা আমার দুঃখ বোঝস, কিন্তু যে বুঝার সে তো বুঝলো না রে। দুঃখ এইটা, আরে তোরা তোরা আমার দুঃখ বোঝস, কিন্তু যে বোঝার সে তো বুঝলো না রে। শায়লা, আমার শায়লা, শায়লা, ও ভাবি শায়লা, ভাবি শায়লা, শায়লা ভাবি। দোস্ত, যে গুন্ডারা হায়ার করতেছে ওর গ্যারান্টি কেমন? কস কি বেটা তুই? কাটা মিজানের নামে পুরো এলাকা কাঁপে। কুত্তা গরু ছাগল সব এক ঘাটের পানি খায় কাটা মিজানের নাম শুনলে। কি কস তুই? কি কই আমি, কিন্তু ওই শুয়োরটা তো মিলারকে আবার হাত তুলছে। কও কি? মাইরা দেখতেছি কপালটাই তো খারাপ। সেই জন্য তো গ্যারান্টি চাইতেছি, কাজটা ঠিক মতো করা লাগবে। ওই শালা হাড্ডি কোটি ভাইঙ্গা সব এক করে দিতে হবে। সাপনিসটা বন্ধু, গ্যারান্টি ওয়ারেন্টি একেবারে পাক্কা। ওই গামছা ফারুক আইতে আছে, ওর লাগে আমি ডিল করতেছি। ঠিক আছে? হ্যাঁ ছোট ভাই, কও। ভাই ওই যেটা কাজের কথা কইছিলাম ওইটার লগে ভাই। দুঃখিত ছোট ভাই, আপাতত মিজান বস আর কোনো কাজ নিতেছে না। নিতেছে না মানে? আমার তো খুব জরুরি দরকার। এই এই পোলাকেটা বাংলা কথা বোঝে না? কইছি না যে বসের মন মেজাজ খারাপ, এখন কোনো কাজ নিতেছে না। ভাই 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 আমার কথাটা একটু শোনেন ভাই, আমার কাজটা অনেক আর্জেন্ট ছিল ভাই। যাও তো ভাই, এখন যাও, ডিস্টার্ব করো না।
যখন কাম নিমু তখন আবার জানাবো না। যাও ভাই, টাকা লাগলে কিছু বাড়াই দিই মনে ভাই, কিন্তু কাজটা করেন ভাই। কি সরি ভাই। মিয়া, দিলের সমস্যা চাইতে কি টাকার ওজন বেশি? এখন তোমরা বুঝবা না। যাও। আল্লাহর আমার কপালটাই খারাপ। আরে দোস্ত, ধৈর্য রাইলে হইবে? এক মিজান গেছে, লক্ষ মিজান আছে। তুই আমার উপরে বিশ্বাস রাখ। আয়। শায়লা, শায়লা তুমি বিশ্বাস করো শায়লা, আমি আমি তোমার যারা বাঁচুম না শায়লা। শায়লা, তুমি শুধু একবার আমারে বইলা দেখো যে ভালোবাসি। তুমি শুধু একবার কहो যে এই গলা কাটা মিজানরে তুমি ভালোবাসো। আমি আমি তোমারে কথা দিতেছি শায়লা, আমি কথা দিতেছি এই গলা কাটা মিজান ভালো হয়ে যাইব। কোনো গুন্ডামি মস্তানি কিচ্ছু করব না শায়লা, কথা দিতেছি। এই যে আমি আমি কয়েকদিন ধরে আমি কারোর একটা টোকাও মারি না শালা, তুমি বিশ্বাস করো। আরে আজকে একটা কামাইছিল ক্যাশ টাকার কামাইছিল, একটা তোলায়ের কামাইছিল। ক্যাশ টাকার কাম পাইছিলাম, তোলায়ের কাম ছাইড়া দিছি তো। এই এই শোনা, ফোন দিতেছি তো। এই এই ডাক্তার তো ধাক্কা দিলি কেন? এই কে রে তুই? মুখ খারাপ করিস কেন? তুই আমাকে চিনিস? ওরে হালার পুত, কেডা রে তুই? এই গোটা এলাকা এই গলাকাটা মিজানের নামে কাঁপে, চচ্চর করে কাঁপে। আর তুই আমারে ভয় দেখাস, শিয়ানাগিরি করস না? তোরে কিন্তু আমি খাইছি, আজকে খাইছি। এই শালা, তুই আমাকে কি খাবি? আমি তোকে খেয়ে দেব। তুই আমাকে চিনিস? ওরে হালার পুত, তোরে আমি আজকে দুঃখিত হায়াত সাহেব, আমাদের আসলে এখন কিছুই করার নেই। উনি মাথায় আঘাত পাওয়ার পর থেকে উনি ওনার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। আর ওনার এখন এমন অবস্থা যে উনি যে একজন মানুষ সেটা তিনি ভাবতে পারছেন না আসলে, এবং তার হিউম্যান সাইকোলজি সেটা কাজ করছে না ঠিক মতো। তার মানে ডাক্তার সাহেব, ও কি আর কিছুতেই ভালো হবে না? আসলে আঘাতটা গুরুতর অনেক, এখন আসলে আমরা কিছুই বলতে পারছি না। আর এমনিতেও ওনার বড় স্ত্রী এসেছিলেন এবং বলেছেন আপনাদেরকে এসব বিষয়ে কিছুই না বলতে। সো আই এম রিয়েলি সরি ফর দ্যাট। মারে, তোর সামনে আসলে আমার মুখ দেখানোর মতো কোনো অবস্থা নাই। মানে যে অন্যায়টা আমি করেছি, তোকে বিয়ে দিয়েছিলাম একটা পাগলের সাথে, তার যে একটা বউ আছে, ছেলে সন্তান আছে, এগুলো বিশ্বাস কর মা, আমি জানতাম না। আমি এগুলো জানলে এত বড় অন্যায় আমি তোর সাথে করতাম না মা। বাবা, ডিভোর্স তো হয়ে গেছে, এখন এইসব বলে আর লাভ কি? দেখ মা, তোর তো মা বেঁচে নেই, আমি তো সব। আচ্ছা মা, আমার অফিসে না একটা ছেলে জয়েন করেছে, তুই যদি একটু আবার বাবা না, বলছিলাম যে তুই একটু অন্তত তার সাথে দেখা কর প্লিজ মা।
তাই তো দেখা যাচ্ছে। তুমি আমার বাবার অফিসে জয়েন করেছো? হ্যাঁ, ভাগ্যিস লোকটা আমাকে আগে থেকে চেনে না, না হলে মেয়ের প্রাক্তন লাভার হিসাবে আমাকে কোনোদিনও চাকরি দিতেন না। আগে বলোনি কেন? ভাবলাম সারপ্রাইজ। ভালোবাসো? অনেক। আই লাভ ইউ। মাস্ট লাভ ইউ। সেদিন থেকে আজ অবধি ভালোবেসেছি তোমার, অবেলা এসেছিলে, এখন সময় কাটে না, অবেলা এসেছিলে, এখন সময় কাটে না, এখনো কি আমায় মনে পড়লে কবিতা লেখো স্মৃতির পাতায়, এখনো কি আমায় চোখ বুঝলে স্মৃতিগুলো ভেসে বেড়ায়, এখনো কি আমায় ভালোবাসলে ভালোবেসে একা থাকা যায়, এখনো কি আমার মনে পড়লে ভালোবেসে দূরে থাকা দায়, এখনো কি আমার মনে পড়ে কি মনে মনে কথা থেকে যায়, সেদিন থেকে আজ অবধি ভালোবেসেছি তোমার, অবেলা এসেছিলে,